তাড়াতাড়ি গাইজ, আর নাহলে দেরি হয়ে যাবে। ফাইনালি কারেন্ট হয়েছে। ভাই হে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর গাইজ, আজকে এখন আমি সকালবেলায় খাচ্ছি। এখন দেখো বাজে হচ্ছে গিয়ে 9:35 বাজে। আর আমি যাবো এখন ড্রাইভিং ক্লাসে। আজকে আমার ফাইনাল এক্সাম রয়েছে। আর গতকালকের মাছের ঝাল বানিয়েছিলাম, তোমরা ব্লগে দেখেছো। মাছের ঝাল দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে যাচ্ছি সকালবেলা। এখন যাব ওখানে গিয়ে কি হয় এক্সাম দেবো, তারপরে কি হয় রেজাল্ট সেটা নেব। নিয়ে তারপরে কাগুচিতে আমার একটু কাজ আছে, বিভিন্ন অফিসিয়াল কাজ রয়েছে, কিছু কেনাকাটাও রয়েছে, ওগুলো করে তারপরে আবার তোমাদের সাথে বাড়িতে আসবো ওখানে। তো গাইজ, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার সরাসরি যাবো স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি কাগুচিতে। এখানে কোনো সিগন্যাল নেই গাইজ, রাস্তাটা দেখে না পার হলে আবার সমস্যা। গাইজ ওই দেখো, আকাশে দেখো। তো গাইজ ফাইনালি স্টেশনের কাছে চলে এসেছি। গাইজ স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও চলে এসছে। তো গাইজ কাগজিতে নেমে পড়েছি। এবার সরাসরি যাবো ড্রাইভিং স্কুলে, ওখানে ক্লাসটা করে নিই, তারপর বাকি কাজগুলো করব। গাইজ এই হলো আমাদের স্কুল। এখানে ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ, তাও আমি লুকিয়ে লুকিয়ে ফাইলের পেছনে ক্যামেরাটাকে লুকিয়ে ফোনে করছি। যে সারি সারি গাড়িগুলো দাঁড় করানো দেখছো না, ওর মধ্যেই একটা গাড়িতে আমাদেরকে মানে এক একজনকে শেখানো হয়। গাইস ক্লাস হয়ে গেছে, এবার মেইন স্কুলে ফিরে যাচ্ছি। তোমাদের সাথে আবার স্কুল থেকে বেরিয়ে কথা বলছি। এই গাড়িটা করে আমাদেরকে আমাদের স্কুলে নিয়ে যাচ্ছে। এখানে কার শেখাতে নিয়ে এসেছিল। তো গাইজ হয়ে গেল পরীক্ষা, আর দুটো পরীক্ষা বাকি আছে। মানে এটা এখানকার এই স্কুলের মেইন ফাইনাল হয়ে গেল। এবার সরকারি পরীক্ষা দুটো বাকি আছে, ওটা দিলেই হয়ে যাবে। তারপরে লাইসেন্স, আর গাড়ি নিয়ে পুরো জাপান চষে বেরোবো। এটাই সব থেকে বড়ো জিনিস। একমাত্র এর জন্যই আমি লাইসেন্সটা করছি, যাতে আমি গাড়ি নিয়ে ঘুরতে পারি, যেখানে সেখানে ঘুরবো গাড়ি নিয়ে। আমার ঘোরার এত শখ, আর জাপানে এত ঘোরার জায়গা রয়েছে। আমি গাড়ি নিয়ে গাড়ির লাইসেন্স পাই আর পুরো বাড়িতেই থাকবো না, সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। আর একটা ইচ্ছা আছে, গাড়ি কিনবো। এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক কম দামে পাওয়া যায়। তো আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমাদের গাড়ি ফ্রি স্পেসও রয়েছে, তো সেখানে রাখা যাবে। তো খুব তাড়াতাড়ি একটা গাড়িও কিনবো, লাইসেন্সটাকে পাই, ব্যাস আর কিছু না। এটা কে রে? এটা কে? গাইজ কার সাথে দেখা হয়ে গেল দেখো, আমাদের হিরো। ভাই কেমন আছিস? কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছিস? তোমার খবর কি? তুমি তো চেনাই যাচ্ছে না তোমার। গাইজ এই ক্যারেক্টারটাকে দেখে রাখো, একটু ভালো করে দেখে রাখো, ঠিক আছে? ভবিষ্যতে তোমাদের অনেক কাজে আসবে এই ক্যারেক্টার নিয়ে। এর নাম হচ্ছে সায়ন। হাই বলে দে ভাই। হাই। তো গাইজ এ হচ্ছে আমার একটা ভাই, মানে অনেক কাছেরই একজন ভাই। ও এখন স্টুডেন্ট, এখানে পড়াশোনা করছে। আগে আমার সাথেই থাকতো। অফিস থেকে যেহেতু অফিসের কাছাকাছি রুম দিচ্ছে, আর ওর স্কুল এখান থেকে কাছে, তাই ওখানে ওর বন্ধুদের সাথে থাকছে, আর আমি এখন ওখানে থাকি। মানে অনেক কলিজার একটা ছেলে। দেখো ভাই, এখানে ইলেকট্রিক পোলে কাজ হচ্ছে, ক্রেনের মধ্যে করে উঠে। জাপানে এরকমভাবেই কাজ হয়, ইলেকট্রিক কাজ। তো গাইজ এখন সরাসরি যাচ্ছি ডাক্তারখানায়, ডাক্তারের কাছে। কারণ আমি চুলের ডাক্তার দেখাচ্ছি, আমি ন্যাড়া হয়ে গেছি তোমরা জানোই। এর জন্য আমি চুলের ডাক্তারও দেখাচ্ছি, যাতে চুলটা অ্যাটলিস্ট ঠিক থাকে। আমি
সত্যি কথা বলতে আমার নিজের চুলকে, সবাই নিজের চুলকে অনেক বেশি ভালোবাসে, বাট আমিও ভালোবাসি, তাই জন্য যত্ন নিচ্ছি। কোনোদিনও যত্ন নেওয়া হয়নি, তেল ফেল ঠিক করে দিতাম না, এখন বুঝতে পারছি যখন চুলগুলো পড়ে যাচ্ছে। তো চলে এসেছি ডাক্তারখানায়। গাইস এখানে ডাক্তারখানা, কিন্তু তার আগে এখানে একটা শপিং মল রয়েছে। এখানে ঘর থেকে বেরিয়েছি অনেকক্ষণ, তারপরে এখানে আসলাম, এসে আবার ক্লাস করলাম, ততক্ষণ কিছু খাইনি, একটু ড্রিঙ্ক, ছোটো কিছু একটা ড্রিঙ্ক নিই। গাইস এই দেখো এখানকার বয়স্ক লোকরা এরকম একা একা বাজার করে, রান্না করে, বুঝছো কি অবস্থা, ছেলে মেয়েদেরকে দেখে না। দেখো এখানে আরেকজন বয়স্ক বুড়ি। এটাই হচ্ছে এদের এখানকার সব থেকে দুঃখের জিনিস, বাকি সব কিছু ভালো, টাকা পয়সা সুখ দুঃখ সব কিছু আছে, কিন্তু এই যে বাবা মাকে দেখে না বৃদ্ধ বয়স অব্দি, এটাই সব থেকে খারাপ জিনিস। এখান থেকে এটা খাই, এটার মধ্যে না 12 রকমের সবজি আর ফলের জুস রয়েছে, সেটা 12 রকম ভিটামিন দেয়, এখানে লেখা আছে যেটা। তো এটা আমার খুব ফেভারিট, আর টেস্টটা অনেক ভালো, এটাই খাই গেছে। এটা ওয়াইজ এর এখানকার স্টাফ।お願いします。あ、はい。わ、持ってますね、ない。তো এই যে জুসটার দাম হচ্ছে 106 টাকা, আর এখানে টাকাটা দেবো।お釣りとレシートをお取りください。ご利用ありがとう。শান্তি, সত্যি খুব জল তেষ্টা পেয়েছিল। এবার চলো ডাক্তারখানায় যাই। গাইজ সত্যি কথা বলতে, যেহেতু সোশ্যাল মিডিয়া করি, চুলের প্রয়োজনীয়তা অনেক বেশি, আর এখনো বিয়ে দেওয়া হয়নি, তাই বিয়ে হোক তারপরে চুলের কিছু হবে না। আই হোপ কিছু হবে না, কারণ আমার চুল এরকমই থাকবে। আমার মায়ের মাথায় প্রচুর চুল, শুধুমাত্র আমার বাবার মাথায় চুল কম, সেই ভয়তে ডাক্তারের কাছে এসেছি। কন্নিচিওয়া, সুইমাসেন। 誕生日教えてください。はい、1207 1207。です。はい。名前お願いします。はい、ストラダールアニルワンです。はい。前回の続きの症状ですか。はい。তো গাইজ হসপিটালে চলে এসেছি, আর ওখানে আমার কার্ড, পুরনো কার্ড রয়েছে, কারণ এর আগেও এসেছিলাম এখানে ডাক্তার দেখাতে। এখান থেকে চুলের ওষুধ নিচ্ছি, তো ওখানে দিয়ে দিয়েছি, এবার অপেক্ষা করব, কারণ এখানে আমার সাথে আরও অনেক লোকজন বসে আছে পিছনে, আগে পিছনে, তো ওদের নাম্বার হবে, তারপরে আমার নাম্বার।シャンプー？シャンプーじゃないですね。私症状が来ました。何です？これね、頭にこういう感じが全体にこれがあります。それシャンプー使ってでも、今使っててこうなってるって感じですかね。そう。গাইস এবার মেন ডাক্তার আসছে।ニキビになっちゃって痛いんですって。これ赤いポツポツで痛いって。前から使ってるのからシャンプー。るので結構ニキビできちゃったりとかするんですね。毛穴の炎症を起こしたり。でもさ、これ薬飲んでシャンプー使ってて1年間以上になってます。でもまだ治ってないです。でニキビできやすくなっちゃうので、それ一旦やめて、お薬ちょっと変えました。はい。なんで一回手に取ってから頭にこう塗るように、ちょっと面倒くさいと思うんですけど、塗ってください。わかりました。তো গাইজ এবার ডাক্তারখানা থেকে যাচ্ছি সরাসরি ওষুধ নিতে আবার নিচে তলায় যেতে হবে।お願いします。はい、2種類です。そちらで？あ、はい。とりあえずお願いいたします。支払いはどこ？はい、そっちに。はい。あ、こちらですね。はい。তো গাইস তোমরা জানো যে আমি রোজ সকাল 9টার সময় ভিডিও আপলোড করি, বাট আমি আজকেও ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম। আমি দেখিনি ভিডিও, আমি স্কুলে ঢোকার আগে, মানে ওই ড্রাইভিং স্কুলে ঢোকার আগে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম। এইমাত্র আমাকে একটা বন্ধু ফোন করে বললো, কিরে তোর ভিডিও আসেনি এখনও, মানে ও রোজ আমার ভিডিও থাকে। দেখো গাইস এখন 40% হয়ে আছে, এখানে টাওয়ারের অবস্থা এত খারাপ যে 40%-এর বেশি হচ্ছেই না। হয়ে গেল আজকের দেরি, আমার এত খারাপ লাগছে। কোনো জিনিস যেটা আমি খুব কষ্ট করে, মানে খুব ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে করার পর যখন সেটার কারণে সেটা হয় না, আটকে যায় না, তখন আমার মনটা পুরো খারাপ হয়ে যায়। গাইজ এ দেখো আমি বসিয়ে রেখেছিলাম, আমি অনেক আগে বসিয়ে রেখেছি, কিন্তু আমার আগে দেখা উচিত ছিল। আমি বসিয়ে দিয়ে, ঘরে তো ওয়াইফাই থাকে, তো আমি বসিয়ে দিয়ে ঘরের মধ্যে বিভিন্ন কাজ করতে থাকি, সমস্যা হয়নি, কিন্তু এখানে খারাপ লাগছে খুব।
যাই হোক, সরি গাইস। আর আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু কিছু ভেতরে দোকানটা দেখালাম না, ওখানে কেনাকাটা করবো। চলো আর একবার যাই ভেতরে, গেলে আবার ঠিক আছে গাইস, বাইরে কিছুক্ষণ ঘুরি, কেননা ভেতরে গেলে আমার আবার টাওয়ারের সমস্যা হবে, আবার তোমার হচ্ছে আপলোড হবে না। ও গড। তো গাইস দেখো, মোবাইলের টাওয়ারে দেখাচ্ছে এখনও 4 ঘন্টা লাগবে আপলোড হতে, কেন মোবাইলের টাওয়ারে খুব স্লো আপলোড হয়। তো চলো, কাছাকাছি একটা এখানে সামনেই তোমার ম্যাকডোনাল্ড আছে, আর ম্যাকডোনাল্ডে হচ্ছে তোমার ফ্রি ওয়াইফাই থাকে, তো ওখানে গিয়ে আমি আপলোড করবো, কিছু করার নেই। চলো ওখানে গিয়ে। তখন সব কিছু ঠিক হচ্ছিলো, মনটাও খুব ভালো ছিল, বাট এই জিনিসটা যেটা এখন হলো, আপলোড হলো না, আমাকে বন্ধু ফোন করে বললো, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে চলো গাইস, তাড়াতাড়ি যাই ম্যাকডোনাল্ডে গিয়ে। বাট ওখানে গিয়ে সমস্যাটা একটাই, যে ওখানে কিছু কিনতে হবে, কিনে খেতে হবে, আর তখনই ভেতরে বসতে দেবে এবং ভেতরে আমি ওয়াইফাইটাকে ইউজ করতে পারবো। তাড়াতাড়ি গাইস, আর নাহলে দেরি হয়ে যাবে। কোন দিকে জানো ম্যাকডোনাল্ডটা? এইদিকে, ওই যে আছে ম্যাকডোনাল্ড। এখন ভেতরে গিয়ে অর্ডার করতে হবে, তাড়াতাড়ি অর্ডার করি। গাইস নিয়ে নিয়েছি, আমি গিয়ে বসছি এবার, চলো। গাইস ইমেল অ্যাড্রেস ভরতে হলো, তবুও দেরি হয়েছে, এত লেট হলে হবে। ফাইনালি কানেক্ট হয়েছে, এবার তাড়াতাড়ি হবে। আপলোড এখন হচ্ছে, এখন 63% হয়েছে সবে। কি অবস্থা? তো এবার বলি তোমাদের সাথে, তাহলে কি হয়েছে দেখো। আমি আপলোড করে দিয়েছি মোটামুটি, আমার 7:30টার সময় আপলোডে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পকেটে করে মোবাইল নিয়ে চলে এসেছি। আজ ল্যাপটপ থেকে বসাইনি, মোবাইলে বসেছি, মোবাইল থেকে নিয়ে চলে এসেছি। এসে আমি স্কুলে গেছি, ট্রেনে যাতায়াত করেছি, তারপরে ড্রাইভিং স্কুলে গেছি, তারপরে ডাক্তার দেখাতেছি। আমি এর মধ্যে চেকও করিনি, কারণ আমি প্রত্যেকবার আপলোড হয়ে যায়, আমি ভেবেছি আপলোড হয়ে গেছে। এইবার আমাকে আমার বন্ধু ফোন করে বলছে, 9টা বেজে গেছে, 9:30টার সময় ফোন করে বলছে, তোর তো এখনো ভিডিও আপলোড হয়নি। আমি চেক করে কখন থেকে খুঁজে যাচ্ছি, তোর ভিডিও পাচ্ছি না। আমি মানে তাই নাকি? তারপরে চেক করে দেখি যে 40% এসে আটকে আছে। এবার এখানকার ফোনের নেটওয়ার্কে তার মানে হচ্ছে না। এবার কী করলাম তখন, যে আশেপাশে এখানে ম্যাকের মধ্যে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়, কিন্তু তার জন্য কী করতে হবে, কিছু একটা কিনতে হবে। তো আমি এটা 150 টাকা দিয়ে একটা ড্রিঙ্ক কিনলাম, স্প্রাইট কিনে। এখন ম্যাকের মধ্যে ম্যাকের ওয়াইফাই ইউজ করে আপলোড করছি। গাইস ফাইনালি ভিডিওটা আপলোড করতে পারলাম আজকে, গতকালকের ভিডিওটা। এনজয় করো গাইস, ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর এর জন্য আমাকে 150 টাকা খরচা দিতে, শুধুমাত্র এর জন্য 150 টাকা। তো গাইস আজকে এবার তোমাদের কমেন্ট পড়ার পালা। তো আজকে যার কমেন্ট পড়বো সে হচ্ছে রণজয় মল্লিক অ্যানিমে। আচ্ছা, হয়তো অ্যানিমে লাভার। রণজয় মল্লিক, হ্যালো রণজয়। তো আমাকে রণজয় বলছে, দাদা তোমার ফেভারিট অ্যানিমে কি? জাপান কি সত্যি অ্যানিমের মতন সুন্দর? থ্যাংক ইউ রণজয় কমেন্টটা করার জন্য, থ্যাংক ইউ রণজয়। সত্যি কথা বলি, আমার জাপানে আসাও অ্যানিমে থেকেই জাপানের কার্টুন অ্যানিমে দেখেই আমার জাপানের প্রতি ভালোবাসা, এবং আমি এখনও অ্যানিমে দেখি। তো তুমি আমাকে যেটা জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে গিয়ে আমার সবথেকে ফেভারিট অ্যানিমে কি। আমার আমি 90s কিড, আমার সবথেকে ফেভারিট অ্যানিমে ড্রাগন বল জি। আমার অনেক প্রচুর ফেভারিট অ্যানিমে রয়েছে, তার ওয়ান পিস আমার ফেভারিট, তারপর হচ্ছে তোমার ডেমন স্লেয়ার তো লাইক আই এম কিলার ফ্যান। তো এর প্রচুর রয়েছে। আর তুমি যেটা প্রশ্ন করছো সেটা হচ্ছে জাপান কি সত্যি অ্যানিমের মতো সুন্দর? আই গেস অ্যানিমে যদি এটা বলি যে জাপান অ্যানিমের থেকেও বেশি সুন্দর, তাহলে ভুল হবে। অ্যানিমেটা আর জাপান দুটো একদম সেম, মানে হ্যাঁ অ্যানিমেতে কোনো মিথ্যে নেই। ফিকশনাল ক্যারেক্টার বা স্টোরি বাদ দিয়ে যা জাপানে দেখায় তার মধ্যে কোনো কিছু মিথ্যে নেই, এতটাই সুন্দর জাপান। তো কমেন্ট করার জন্য তোমরাও কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি জবাব 100% দেবো এবং তোমাদের অ্যাকাউন্ট এরভাবেই তুলে ধরবো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। বাই।